হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল অ্যানিমে এডু ক্লাসেস। আমি তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমাদের গ্যাসের আচরণ পার্ট 2। ঠিক আছে, চলো শুরু করা যাক। দেখো, আজকে আমি প্রথমে পড়াবো তোমাদের আদর্শ গ্যাস বলতে কি বোঝো। দেখো, আদর্শ গ্যাস কাদেরকে বলে? যে সমস্ত গ্যাস সব অবস্থাতেই পিভি ইকুয়াল টু কিউটি সমীকরণটি মেনে চলে, তাদের আমরা বলবো কি আদর্শ গ্যাস। ঠিক আছে, এবার দেখো বাস্তব গ্যাস কাদেরকে বলবো আমরা। বাস্তব গ্যাস আমরা তাদেরকে বলবো যে সমস্ত গ্যাস খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া পিভি ইকুয়াল টু কেটি সমীকরণটি মেনে চলে না, তাদের আমরা বলবো বাস্তব গ্যাস। ঠিক আছে, তাহলে শুধুমাত্র খুব নিম্ন চাপ ও উচ্চ উষ্ণতা ছাড়া পিভি ইকুয়াল টু কেটি সমীকরণটা মেনে চলে না, তাদেরকে আমরা বলবো কি বাস্তব গ্যাস। ঠিক আছে, এবার দেখো মোলার আয়তন আমরা কাদেরকে বলবো, কাকে বলবো। দেখো, মোলার আয়তন কোন নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থের 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলে। ঠিক আছে, নির্দিষ্ট উষ্ণতা ও চাপে যে কোনো গ্যাসীয় পদার্থ তার 1 মোল অণুর আয়তনকে মোলার আয়তন বলে। ঠিক আছে, এবার দেখো অ্যাভোগাড্রো প্রকল্প, পরের টপিক আমাদের। বিজ্ঞানী অ্যাভোগাড্রো 1811 খ্রিস্টাব্দে একটা মতবাদ প্রবর্তন করেন, মানে মতবাদ দেন। সেই মতবাদটাই হলো অ্যাভোগাড্রো প্রকল্প। কি বলেছেন তার মতবাদে? দেখো, একই চাপ ও উষ্ণতায় সম আয়তন বিশিষ্ট সকল গ্যাসেই সমান সংখ্যক অনুবর্তমান। ঠিক আছে, মানে এই গ্যাস, এই কি বলছে, সম আয়তন বিশিষ্ট মানে সম আয়তনের সকল গ্যাসেই সমান সংখ্যক অনু থাকে। ঠিক আছে, সে কত অণু থাকে? অ্যাভোগাড্রো সংখ্যাটা হচ্ছে 6.022 ইন্টু 10⁻23। ঠিক আছে, দেখো অ্যাভোগাড্রো প্রকল্পের গাণিতিক রূপটা কি। অ্যাভোগাড্রো প্রকল্পের গাণিতিক রূপটা হচ্ছে ভি ভ্যারিজাস এন। ঠিক আছে, যেখানে পি এবং টিটা হলো স্থির, আর ভি কি হচ্ছে, ভি ইকুয়াল টু হলো ভলিউম বা আয়তন, এন হলো অনুসংখ্যা, আর পি হলো চাপ, আর টি হলো উষ্ণতা। ঠিক আছে, দেখো এর পরবর্তী টপিক হচ্ছে আমাদের গে লুসাকের গ্যাস গ্যাস আয়তন সূত্র। ঠিক আছে, দেখো গে লুসাক একজন বিজ্ঞানী, তার গ্যাস আয়তন সূত্রটা কি বলেছে সেটা দেখো। দেখো, গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণকারী বিক্রিয়ক গ্যাসগুলি সমচাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। ঠিক আছে, বলছে গ্যাস, বলেছে গ্যাসীয় বিক্রিয়ায় অংশগ্রহণ করা বিক্রিয়ক গুলো, ঠিক আছে, সমচাপ, সমান চাপ ও উষ্ণতায় তাদের আয়তনের সরল অনুপাতে বিক্রিয়া করে। এবং আর কি করে, বিক্রিয়াজাত পদার্থ যদি গ্যাসীয় হয়, শুধুমাত্র গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে, তাহলে একই চাপ ও উষ্ণতায় বিক্রিয়াজাত পদার্থের আয়তন বিক্রিয়কগুলির আয়তনের সঙ্গে সরল অনুপাতে থাকে। শুধুমাত্র এটা হবে গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে। ঠিক আছে, তারপর দেখো বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয়ের সূত্র। ঠিক আছে, দেখো বয়েলের সূত্রটা আমরা জানি। বয়েলের সূত্রটা কি, ভি ভ্যারিজাস 1/p, যেখানে টি অ্যান্ড এন স্থির। ঠিক আছে, এখানে ভি হলো আয়তন, টি হলো চাপ, টি হলো টেম্পারেচার, এন হলো অনুসংখ্যা বা মোল সংখ্যা। ঠিক আছে, এরপর দেখো চার্লসের সূত্রটা কি, এটাকে আমরা 1 নাম্বার দিলাম। ঠিক আছে, এবার দেখো চার্লসের সূত্রটা, দেখো চার্লসের সূত্রটা কি, ভি ভার্সেস টি, যেখানে পি ও এন স্থির। ঠিক আছে, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। ঠিক আছে, এরপর দেখো অ্যাভোগাড্রো সূত্রটা, দেখো অ্যাভোগাড্রো সূত্রটা কি, ভি ভার্সেস এন, যেখানে পি ও টি স্থির, এটাকে আমরা 3 নাম্বার দিলাম। ঠিক আছে, এবার এই 1, 2 এবং 3 কে সমন্বয় করে পাই। দেখো সমন্বয় করে কি পাচ্ছি, ভি ভ্যারিজাস এন টি বাই পি। ঠিক আছে, এখানে ভি ভ্যারিজাসটা তুললাম, ইকুয়াল টু দিলাম, তার জন্য আমরা আর যে ধ্রুবক নিলাম একটা, এই আর ধ্রুবকটা হলো মোলার ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবক। ঠিক আছে, ভি ইকুয়াল টু এন আর টি বাই পি। ঠিক আছে, এটাকে আমরা লিখতে পারি বা পিভি ইকুয়াল টু এন আর। ঠিক আছে, এটাই হলো আমাদের বয়েল, চার্লস ও অ্যাভোগাড্রো সূত্রের সমন্বয় রূপ। ঠিক আছে, পিভি ইকুয়াল টু এন আর টি। দেখো এই এই সমন্বয় রূপের লেখচিত্রটা দেখো একবার। যদি আমি এক্স এক্সিস বরাবর যদি টিউ বা টেম্পারেচার ধরি, আর ওয়াই অ্যাক্সিস বরাবর যদি প্রেসার ধরি, তাহলে আমরা একটা লেখচিত্র পাবো। ঠিক আছে, সেই লেখচিত্রটা কি হবে, সরল রেখা লেখচিত্র। ঠিক আছে, এই সরল রেখা লেখচিত্রটা যদি আমি একটা কাল্পনিক লাইন দিয়ে যদি বাড়িয়ে দিই, তাহলে সেটা মূল বিন্দুগামী হবে। ঠিক আছে, এবার পরবর্তী দেখো টপিক, পরবর্তী টপিক হচ্ছে আর
বা এই মোলার ধ্রুবক বা সর্বজনীন গ্যাস ধ্রুবকের মাত্রা ও একক। ঠিক আছে, কি হবে সেটা আমরা দেখবো। দেখো বার করবো আমরা আদর্শ গ্যাসের সমীকরণ, দেখা হচ্ছে কি পিভি ইকুয়াল টু এন আর টি, ঠিক আছে, বা আর ইকুয়াল টু পিভি বাই এন টি। ঠিক আছে, এটা হলো আমাদের আদর্শ গ্যাসের সমীকরণ। এবার তাহলে কি লিখবো আমরা? তাহলে আমরা দেখবো আর ইকুয়াল টু কি হচ্ছে পি ইন্টু ভি বাই এন ইন্টু টি। এখানে পি হচ্ছে চাপ, চাপের চাপকে আমরা কি লিখি লিখি চাপকে লিখি বল বাই ক্ষেত্রফল। ঠিক আছে, আর ভি ভি হচ্ছে আয়তন। ঠিক আছে, আর এন হলো মোল, আর টি হলো টেম্পারেচার বা উষ্ণতা। ঠিক আছে, এবার এরপর আমরা কি করছি দেখো, বল, বল বাই ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে আমরা লিখবো দৈর্ঘ্য স্কোয়ার। ঠিক আছে, ইন্টু আয়তনকে আমরা লিখবো দৈর্ঘ্যের কিউ বাই মোল ইন্টু উষ্ণতা। এবার এই দৈর্ঘ্যের স্কোয়ার আর আর এই দৈর্ঘ্যের কিউ এদের কাটাকাটি হয়ে কি দাঁড়ালো, বল গণিত দৈর্ঘ্য বাই মোল গণিত উষ্ণতা। ঠিক আছে, তাহলে বল ইন্টু দৈর্ঘ্য এটা হচ্ছে কার্য বা শক্তির একক বা মাত্রা। ঠিক আছে, আর মোল ইন্টু উষ্ণতা থাকবে মোল ইন্টু উষ্ণতা থাকবে। ঠিক আছে, তাহলে কার্য বা শক্তির মাত্রা বাই মোল ইন্টু উষ্ণতা, উষ্ণতার মাত্রা। ঠিক আছে, এবার দেখো এসআই কে আর এর একক কি হচ্ছে, এসআই তে আর এর একক হলো জুল বাই মোল ইন্টু কেলভিন। ঠিক আছে, উষ্ণতার একক হলো কেলভিন। ঠিক আছে, আর কার্য বা শক্তির একক হলো জুল। ঠিক আছে, তাহলে কি হচ্ছে আমাদের দেখা যাচ্ছে জুল ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক আছে, এবার দেখো সিরিজ পদ্ধতিতে কি দাঁড়াচ্ছে, সিরিজ পদ্ধতিতে দাঁড়াচ্ছে আর এর একক কি হচ্ছে সিরিজ পদ্ধতিতে আর ইন্টু মোল টু দি পাওয়ার -1 ইন্টু কেলভিন টু দি পাওয়ার -1। ঠিক আছে, তারপর দেখো আদর্শ গ্যাসের গতীয় তত্ত্বের স্বীকার্য। ঠিক আছে, প্রথম কি আদর্শ গ্যাসের অণুগুলি পরস্পরের সঙ্গে ও পাত্রের দেওয়ালের সঙ্গে যে সংঘর্ষ হয় তা পূর্ণ স্থিতিস্থাপক সংঘর্ষ। ঠিক আছে, আর দ্বিতীয় স্বীকার্যটা দেখো, ঠিক আছে, আদর্শ গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কোনো বল ক্রিয়া করে না। ঠিক আছে, আর তৃতীয় নম্বর দেখো, তৃতীয় নম্বর কি বলছে, দুটি অণুর সংঘর্ষের ক্ষেত্রে সংঘর্ষের পূর্বে ও পরে মোট রৈখিক ভরবেগ ও গতিশক্তি অপরিবর্তিত থাকে। ঠিক আছে, এটা তারপর দেখো কি, তারপর হচ্ছে আমাদের ব্যাপন। ঠিক আছে, ব্যাপন কাকে বলে, যে ধর্মের জন্য দুই বা ততোধিক গ্যাস বাহ্যিক সাহায্য ছাড়াই স্বতঃস্ফূর্ত ভাবে মিশে যায় এবং সমসত্ব মিশ্রণ গঠন করে তাকে আমরা বলবো কি ব্যাপন বলবো। ঠিক আছে, এবার দেখো কি আদর্শ আচরণ থেকে বাস্তব গ্যাসগুলি বিচ্যুতির কারণ। ঠিক আছে, আদর্শ আচরণ থেকে দেখো প্রথমটা কি বলছে আমাদের, দেখো গ্যাসের অণুগুলি বিন্দুভর সদৃশ অর্থাৎ এদের দ্বারা অধিকৃত আয়তন গ্যাস আধারের আয়তনের তুলনায় নগণ্য। ঠিক আছে, কিন্তু বাস্তব গ্যাসের অণুগুলি খুব ছোট হলেও এদের নির্দিষ্ট সসীম আয়তন আছে। ঠিক আছে, তারপর দেখো 2 নম্বরটা কি বলছে, 2 নম্বরে হচ্ছে গ্যাসের অণুগুলি নিজেদের মধ্যে কোনো আকর্ষণ করে না। ঠিক আছে, যদি ওরা এই অঙ্গটা মেনে চলতো আদর্শ গ্যাসের মধ্যে বাস্তব গ্যাসের অণুগুলি, তাহলে কি হতো, তাহলে এদেরকে বাস্তব গ্যাসগুলোকে উষ্ণতা কমিয়ে তরলে রূপান্তর করা যেত না। আজকের ভিডিওটা এখানে শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে নতুন একটা চ্যাপ্টার শুরু করবো। তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবে। আর তোমাদের যদি কোনো রকম ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবে আর আমার এই ভিডিওটা তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে নেবে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ।